সম্মানিত দিনী ভাই ও বোন, প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে ছোট্ট একটি দোয়া যদি পাঠ করিতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, সকল প্রকার দুঃখ কষ্ট অভাব অনটন দূর হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই ও বোন, অত্যন্ত পাওয়ারফুল একটি ছোট্ট দোয়া। এই ছোট্ট দোয়াটি ঘুমানোর আগে পাঠ করিতে হয়। সম্মানিত দিনী ভাই ও বোন, আমরা অযথা কত সময় নষ্ট করে ফেলি। আমরা যদি আজ একটু সময় ব্যয় করে আমরা আমলটি শিক্ষা করে ঘুমানোর আগে অযথা সময় নষ্ট না করে ছোট্ট এই আমলটি করিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে আমাদের সমস্ত কিছুর দায়িত্ব নেবেন, সমস্ত কিছুর জিম্মাদার হয়ে যাবেন। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ যদি আমার সমস্ত কিছুর দায়িত্ব নেন, তাহলে আমার আর পৃথিবীতে কোনো কিছুর প্রয়োজন হয় বলে মনে হয় না, কারণ আল্লাহই হলো সব কিছুর মালিক। আল্লাহ যদি যেই জিনিসের দায়িত্ব একবার নিয়ে নেন, সেই জিনিসের আর কোনো মালিকের প্রয়োজন পড়ে না। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ যদি আপনার রিজিকের দায়িত্ব নিয়ে নেন, তাহলে আপনার কিসের ভয়? আল্লাহ তাআলা আপনাকে রিজিক দান করেন। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ যদি আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব নিয়ে নেন, তাহলে আপনার কিসের ভয়? অবশ্যই আল্লাহ তাআলা জাহান্নাম থেকে আপনাকে মুক্তি দান করে জান্নাত দান করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ যদি আপনার সম্পদের দায়িত্ব নিয়ে নেন, তাহলে কিসের ভয়? আল্লাহ তো আপনার সম্পদকে হেফাজত করবেন। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট দোয়াটি অত্যন্ত ফজিলতপূর্ণ পাওয়ারফুল একটি দোয়া। সম্মানিত দিনী ভাই ও বোন, নবী রাসূলগণ স্বয়ং এই ছোট্ট দোয়ার আমল করেছেন, সাহাবীগণ এই দোয়ার আমল করেছেন, বড় বড় হক্কানি উলামা ইকরাম মুজতাহিদগণ এই ছোট্ট দোয়ার আমল করেছেন, আমল করে থাকেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই ছোট্ট দোয়ার আমল যদি আমরা সঠিক নিয়মে খালেস নিয়তে করিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদের নিয়তকে কবুল করবেন, আমাদের হাজতকে পূরণ করবেন, আমাদের সকল মনের আশাকে আল্লাহ তাআলা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আজ আমরা দোয়া করলে দোয়া কবুল হয় না, আমরা দোয়া পাঠ করলে সেই দোয়ার ফজিলত আমরা পাই না। কেন পাই না? তার একমাত্র কারণ হলো যে দোয়ার প্রতি আমরা বিশ্বাস করতে পারি না। সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র কোরআন ও হাদিসের প্রতি যদি আমাদের পরিপূর্ণ বিশ্বাস থাকে আর আমরা বিশ্বাস নিয়ে যদি আমলটি করিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদের হাজতকে পূরণ করবেন, আমাদের দোয়াকে কবুল করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, তোমরা যখন আল্লাহর কাছে প্রার্থনা করবে, কোনো কিছু চাইবে, তোমরা পরিপূর্ণ বিশ্বাসের সাথে আল্লাহর কাছে প্রার্থনা করবে, তাহলেই তোমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, তোমাদের প্রার্থনা আল্লাহ তাআলা সফল করে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমাদের বিশ্বাস না থাকার কারণে আজ আমরা দোয়া করলে দোয়া কবুল হয় না। যদি আজকের এই ছোট্ট দোয়াটি আমরা পরিপূর্ণ বিশ্বাসের সাথে পাঠ করিতে পারি, আল্লাহর উপর ভরসা ও আস্থা রেখে আমরা আমলটি করিতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের সকল হাজত পূরণ করে দিবেন, সকল দোয়াকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ, সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবেন, সকল দুঃখ কষ্ট বিপদ আপদ অভাব অনটন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ঘুমানোর আগে আমরা কত সময় নষ্ট করি। সময় নষ্ট না করে যদি এই সময়ের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করতে পারি, তাহলে ক্ষতি কিসের? সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা কল্পনাও করতে পারবেন না এই 2 রাকাত নামাজ আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে, আপনার কপাল খুলে দিতে পারে, আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে 2 রাকাত নামাজ। এই 2 রাকাত নামাজ যদি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের মধ্যে এত বেশি বরকত দান করিবেন যে আপনি অল্প সময়ের মধ্যে সকল অভাব থেকে মুক্তি হতে পারবেন, সকল ঋণ পরিশোধ করতে পারবেন এবং আল্লাহ তাআলা আপনাকে প্রাচুর্য দান করিবেন। যদি আপনার কোনো মাধ্যম না থাকেন, আল্লাহ তাআলা আপনার ঘরের মধ্যে ফেরেশতা পাঠিয়ে টাকা সম্পদ রেখে যাবেন, আপনার প্রয়োজনীয় হাজতগুলো আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ছোট্ট একটি দোয়া, অত্যন্ত সহজ একটি দোয়া। এই দোয়ার আমল যদি আমরা করিতে পারি এবং 2 রাকাত নামাজ যদি আদায় করিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদের হাজতকে পূরণ করবেন। দিনী ভাই ও বোনেরা, ধৈর্য ধরে আজকের ভিডিওটি দেখবেন, আলোচনাটি শুনবেন, অতঃপর আমলটি শিক্ষা করে আমলটি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যারা দুঃখ কষ্ট বিপদ আপদের মধ্যে আছেন, আপনাদেরকে অনুরোধ করে বলবো, আজকের আমল থেকে আপনারা দূরে থাকবেন না, এই আমল থেকে বঞ্চিত হবেন না ইনশাআল্লাহ। যদি আমলটি করিতে পারেন, বিশ্বাস রাখেন, আল্লাহ তাআলা প্রথম দিন এই আমলটি করেন, দ্বিতীয় দিন এই আমলের ফলাফল আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনাকে সুসংবাদ জানিয়ে দিবেন, মহান আল্লাহ তাআলা আসমান থেকে জমিনে আপনার জন্য রিজিক ভরপুর করে রাখবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমলটি কিভাবে করবেন? প্রথমে
প্রথমে 2 রাকাত নামাজ আদায় করবেন, পাক ও পবিত্রতা অর্জন করবেন। আপনি যেই ঘরে ঘুমান, আপনার ঘুমানোর স্থানে যদি পারেন, আপনার বিছানা যদি পাক ও পবিত্র হয়ে থাকে, তাহলে বিছানায় 2 রাকাত নামাজ আদায় করে নেবেন। নামাজের মধ্যে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন। প্রথমে আপনারা নিয়ত করিবেন, নামাজের মুসল্লায় দাঁড়িয়ে ছোট্ট নিয়ত করিবেন যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি। নিয়তটি করে আপনারা হাত দুটি কানের লতি বরাবর রেখে আল্লাহু আকবার বলে বেঁধে ফেলবেন। মাথার পরে সানা পাঠ করিবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করিবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম সই শুদ্ধ করে পাঠ করতে হবে। অতঃপর সূরাতুল ফাতিহা পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আপনি যখন সূরা ফাতিহা ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত পাঠ করিবেন অথবা দল্লিন পর্যন্ত যখন পাঠ করিবেন, ধ্যান ও খেয়ালের সাথে যদি আপনি নামাজটি আদায় করতে পারেন এই পর্যন্ত, তাহলে আপনি যখন দল্লিন শেষ করে আমিন বলবেন তখন ফেরেশতাগণ আপনার সঙ্গে সঙ্গে আমিন বলবে। আর ফেরেশতার আমিন আর আপনার আমিন যদি একত্রিত হয়ে যায়, মিলে যায়, তাহলে আল্লাহ তাআলা আপনার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, হয়ে গেল আপনার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ। এখন আপনি নিষ্পাপ মাসুম হয়ে গেলেন। এখন আপনি এভাবে পরিপূর্ণ নামাজটিকে আদায় করলেন। নিষ্পাপ হয়ে যদি নামাজটিকে আদায় করতে পারেন, সেজদায় গিয়ে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন। সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাক এই ছোট্ট দোয়ার উসিলায় হযরত ইউনূস নবীকে মাছের পেট থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেছিলেন। সম্মানিত দিনী ভাই বোন, এই দোয়ার আমল অনেকবার করেছি। মাদ্রাসায় যখন পড়ালেখা করেছি, ছাত্ররা মিলে এই দোয়ার আমল করেছি। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ অনেক অসুবিধায় সমস্যায় পড়ে আমাদের কাছে আসতো দোয়ার জন্য। আমরা খতমে ইউনূস তথা এই ছোট্ট দোয়ার আমল করে তাদের জন্য দোয়া করে দিয়েছি। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাদের হাজতকে পূরণ করে দিয়েছেন। কঠিন অসুস্থ যন্ত্রণাদায়ক মানুষের জন্য যখন আমরা এই দোয়ার আমল করেছি, তখন আল্লাহ তাআলা হয় তাকে মৃত্যু দান করেছেন, না হয় তাকে সুস্থ করে দিয়েছেন। এই আমলের ফলাফল আল্লাহ তাআলা অবশ্যই দান করেছেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটি যদি আপনারাও করতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার আমলকে কবুল করবেন, আপনার হাজতকে পূরণ করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, মানুষ যখন নামাজে যায়, নামাজে যখন দাঁড়ায়, তখন আল্লাহর নিকটবর্তী হয়। আর বান্দা যখন সেজদায় যায়, তখন আল্লাহর নিকটবর্তী থেকে নিকটবর্তী হয়, মানে আল্লাহ তাআলার সবচাইতে কাছে যায়। একজন বান্দা আল্লাহর সবচাইতে কাছে তখনই যায় যখন বান্দা সেজদায় যায়। আর এই সেজদায় গিয়ে তথা আল্লাহর সবচাইতে কাছে গিয়ে যদি এই ছোট্ট দোয়াটি পাঠ করিতে পারেন, আল্লাহ না যেন কতই খুশি হয়, আল্লাহ আপনার উপরে রাজি ও সন্তুষ্টি হয়ে যায়। আল্লাহ তাআলা আপনার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাকে ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। ছোট্ট এই দোয়াটি পাঠ করিবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রথম সেজদায় ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করিবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দ্বিতীয় সেজদায় গিয়ে ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করিবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তৃতীয় নম্বর সেজদায় গিয়ে 3 বার পাঠ করবেন। চতুর্থ নম্বর সেজদায় গিয়ে দোয়াটি 3 বার করে পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, অতঃপর আপনারা দুরূদ শরীফ, দোয়া, মাসুরা, তাশাহুদ, যে সকল তাসবিহ তাহলিল আছে এগুলো আদায় করে নামাজটিকে শেষ করেন। অতঃপর আল্লাহর কাছে দোয়া করলেও পারেন, না করলেও পারেন। দোয়া করলে সবচাইতে ভালো হবে, দোয়া না করলেও হয়ে যাবে। এই ছোট্ট দোয়ার উসিলায় আল্লাহ তাআলা সকল হাজতকে পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি আশা করছি আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল ছিল। প্রত্যেকেই চেষ্টা করবেন এই আমলটি করার জন্য। আর যে সকল দিনী ভাই ও বোনেরা পারে না, সঠিক নিয়মে আমলটি করতে পারে না, দুঃখ কষ্ট বিপদের মধ্যে সবসময় থাকে, তাদের কাছে দোয়াটি মেল করে আপনারা পৌঁছে দিবেন, ভিডিওটি পৌঁছে দিবেন। তারা যেন আমলটি শিক্ষা করে অন্তত এই ছোট্ট আমলটি করতে পারে। আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে সকল হাজত পূরণ করে
দিবেন, সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করিবেন। অত্যন্ত কার্যকরী নবী রাসূলগণ করেছেন, সাহাবীগণ করেছেন, মুজতাহিদগণ করেছেন, বড় বড় হক্কানি উলামা একরাম করে থাকেন, আমরাও করে থাকি, অনেক মানুষই করে থাকে। এই ছোট্ট আমলটি অত্যন্ত ফজিলতপূর্ণ। আপনারা আমলটি যদি করেন হতাশ হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা অবশ্যই সকল প্রকার অভাব থেকে আল্লাহ তাআলা আপনাকে রিজিক দান করিবেন, অভাব দূর করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, প্রত্যেকেই ভিডিওটি শেয়ার করে দিবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর যদি আপনার কোনো বিষয়ে জানার থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনার প্রত্যেকটি বিষয় আমরা জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যেন পরবর্তী ভিডিওটি আপনি সবার আগে পেতে পারেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া করে আল্লাহ ভালো রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।